আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন যে ব্যক্তি অনুপরিমাণ যারা পরিমাণ ভালো কাজ করবে ওই দিন সে তা সব দেখতে পাবে। আর যে ব্যক্তি যারা পরিমাণ খারাপ কাজ করবে ওই দিন সে তা সব দেখতে পাবে। আল্লাহর সামনে সব হাজির করা হবে, কোনটাই গোপন থাকবে না। এই জন্য ওই দিন অপরাধীরা অপরাধের বোঝা নিজের কাঁধে বহন করে উঠবে, কোনো সন্দেহ নাই। ওই দিন আল্লাহর কাছে হিসাবটা যেন সহজ হয়, এই জন্য নবীজি আমাদেরকে দোয়া শিখাননি দোয়া আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও, বলেন আমিন। মুফাসসিরিন কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন বান্দা যখন আল্লাহর দরবারে হাজির হবে মুর্দাবাদ জিন্দাবাদ বলে বিশ্বাসের সঙ্গে মুরিদ যাবে না, নেতার সামনে প্রজারা যাবে না, এক এক করে একা একা ডাকা হবে। যখন আল্লাহর কাছে যাবেন অপরাধীরা মাথাটা নিচু করে যাবেন। দুনিয়ায় কত বড় বড় কথা বলেছিলাম, কত মানুষের বানিয়েছিলাম, ওয়াজ করে মানুষকে মনোরঞ্জন করেছিলাম, কিন্তু আমার চোখের পানি আল্লাহর ভয়েতে আসেনি, এসেছে জনগণের উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন দর করে তাড়িয়ে দিবেন এমন ক্রন্দনরত ব্যক্তিদের। আর যে ব্যক্তি সত্যিকারে আল্লাহর ভয়ে কেঁদেছিলেন আর অনুশোচনা করে আল্লাহর সামনে যাবেন, আল্লাহ পাক ছোট্ট করে বলবেন বান্দারে অপরাধগুলি কেন করেছো? চোখের পানি ফেলে দিয়ে বলবে রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসায় করেছিলাম, বড় ভুল করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোমার ওয়াদা তোমার তওবা আমি আল্লাহ তাআলা আগেই কবুল করেছি, আমি মাফ করে দিলাম, যাও তোমারে অপমান করব না। সুবহানাল্লাহ। এইভাবে যদি আল্লাহ মাফ করে দেন আমাদের জন্য কতই না ভাগ্য ভালো। নবীজি এই জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। কি সুন্দর করে নবীজি দোয়া পড়ছেন রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবর। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে যাবতীয় ক্ষমতা যাবতীয় দুর্বলতা অপারগতা থেকে আর কৃপণতা থেকে আর বার্ধক্য থেকে কবরের আযাব থেকে আল্লাহ আমারে বাঁচায়া দিও। কতগুলি দোয়া নবীজি পড়েছেন। এরপরে নবীজি আরো বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল হারাম ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহ তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও, তুমি ছাড়া আমার অন্তরকে কেউ পরিশুদ্ধ করতে পারে না, আমার অন্তরে গুনাহ তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না।